বন্ধুরা, আমেরিকা যখন হঠাৎ করে ভারতের সি ফুড এক্সপোর্টের উপর ট্যারিফ বসালো, তখন প্রথমে মনে হয়েছিল যে ওয়াশিংটন বুঝি এক ধাক্কায় খেলা জিতে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা পুরো উল্টে গেল। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই ট্যারিফই আমেরিকার নিজের জন্য গলার কাটা হয়ে গেছে। আসলে কারণটা কি জানেন? ভারত এমন এক চাল দিয়েছে যেটা ট্রাম্পের সাজানো কূটনৈতিক দাবার বোর্ডকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। যেটা তিনি জয়ের ট্রাম্প কার্ড মনে করেছিলেন, সেটাই এখন তার সবচেয়ে বড় হার হয়ে দাঁড়াচ্ছে। কোচিতে এক প্রেস কনফারেন্সে মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির অর্থাৎ এমপিইডির চেয়ারম্যান ডক্টর সোয়ামি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ভারত আর কোনো দিন একক মার্কেটের উপর ভরসা করবে না। তিনি বলেছেন, আমেরিকার দাম বাড়ানোর হুমকি দিতেই ভারত এক ঝটকায় নতুন নতুন বাজার করে ফেলছে। রাশিয়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, চীন, ওয়েস্ট এশিয়া, এমনকি সাউথ কোরিয়া সবাই এখন ভারতের সি ফুড কিনতে এগিয়ে আসছে। ট্রাম্প ভাবতেও পারেনি যে ভারত এত দ্রুত মার্কেটকে শিফট করে দেবে, কিন্তু এটাই ভারতের আসল শক্তি। ইতিহাস ঘেঁটে দেখুন যে পোখরান নিউক্লিয়ার টেস্টের পর যখন আমেরিকা ভারতের উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তখনও ভারত বিকল্প পথ খুঁজে নিয়েছিল। যেন ইতিহাস আবারও নিজেকে রিপিট করছে। ভারতের নতুন মন্ত্র হলো ডাইভার্সিফাইড প্রোডাক্ট আর ডাইভার্সিফাইড ডেস্টিনেশন। এটাই ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তিনি ভেবেছিলেন ভারতকে চাপে ফেলবেন, অথচ উল্টে ভারত আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসছে। এখন আমেরিকা আর চীনই ভারতের সবচেয়ে বড় ফুড বায়ার্স। শুধু আমেরিকায় বছরে 3,11,948 টন ফ্রোজেন শ্রিম্প আমদানি করে, আর চীন কিনে নেয় প্রায় 1,36,154 টন ভারতীয় সামুদ্রিক পণ্য। ট্রাম্পের হিসাব ছিল একেবারে সহজ। যদি আমেরিকার মতো বিশাল বায়ার হঠাৎ করে ট্যারিফ বাড়িয়ে দেয়, তাহলে ভারতের ইকোনমি কেঁপে উঠবে। কিন্তু এখন ঠিক উল্টো ঘটনা ঘটছে। ভারতের সাম্প্রতিক ডেটা আজ আমেরিকার প্রশাসনকেই ভয় ধরাচ্ছে। ভারত সরাসরি বার্তা দিয়েছে, আমরা শুধু আমেরিকার ভরসায় নেই, বরং নতুন নতুন গ্লোবাল মার্কেটসে ঢুকে আমরা আমাদের প্রোডাক্টসকে আরও আক্রমণাত্মকভাবে পুশ করব। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে ভারত মোট 16,58,170 টন সি ফুড এক্সপোর্ট করেছে। এর ভ্যালু দাঁড়িয়েছে প্রায় $7.45 বিলিয়ন। এই এক্সপোর্টের মধ্যে ফ্রোজেন শ্রিম্প একাই 40% আর ফ্রোজেন ফিশ প্রায় 20% সব থেকে বেশি বিক্রি হয়েছে। এছাড়া স্কুইড, কাটল ফিশ আর লাইভ ফিশের মতো পণ্য বড় আকারে বিদেশে গেছে। এই ডেটা এটাই প্রমাণ করে যে ভারতের সি ফুড ইন্ডাস্ট্রি কতটা শক্তিশালী। এই কারণে ট্রাম্পের ট্যারিফ নীতি এখন আসলেই আমেরিকার কোম্পানিগুলিকে বড়সড় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। রাজ্যভিত্তিক যদি দেখা যায়, তাহলে অন্ধ্রপ্রদেশ একাই 2.53 বিলিয়ন সি ফুড এক্সপোর্ট করে। এরপরে আছে তামিলনাড়ু, এটি প্রায় 140 মিলিয়ন, আর কেরালা 829 মিলিয়ন সি ফুড এক্সপোর্ট করেছে। অর্থাৎ ভারতের দক্ষিণ অংশই যথেষ্ট আমেরিকার ট্যারিফ চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য। ট্রাম্পের সবচেয়ে বড় চিন্তা এখানেই, ভারতের কাছে এত বিশাল প্রোডাক্ট বেস আছে যে চাইলে ভারত খুব সহজেই নতুন নতুন দেশে ঢুকে মার্কেট দখল করতে পারে। ট্রাম্প প্রশাসন ভেবেছিল ট্যারিফ চাপিয়ে ভারতের সি ফুড ইন্ডাস্ট্রিকে কর্নার করা যাবে, কিন্তু ভারত সরাসরি ঘোষণা করে দিল এমনকি ইকুয়েডরও ভারতের জায়গা নিতে পারবে না, কারণ তার হাতে মার্কিন মার্কেটের মাত্র 10% ট্যারিফ সুবিধা থাকলেও তাদের ক্যাপাসিটি শুধু ইউরোপ আর চীনের চাহিদা মেটাতেই শেষ হয়ে যাবে। ফলে আমেরিকার বাজারে যে গ্যাপটা তৈরি হবে, সেটা শুধু ভারতই পূরণ করতে পারবে। আর এটাই ট্রাম্পের সবচেয়ে বড় পরাজয়। আর এমন সময় খবর এলো যে আমেরিকার কয়েকজন বড় কোম্পানি ভারতের কনসাইনমেন্ট আপাতত হোল্ড করার অনুরোধ করেছে। এতে ভারতীয় এক্সপোর্টারদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল। কিন্তু ভারত এখানে থেমে থাকেনি। এক ঝটকায় ফাইন্যান্স মিনিস্ট্রি ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ানো আর লোন মরাটোরিয়াম দেওয়ার দাবি জানানো হয়। মানে শুধু কৌশল বদল নয়, ভারত তার অর্থনৈতিক স্ট্রাকচারকেও আরও মজবুত করছে। ট্রাম্পের মনে হয়েছিল ভারতীয় ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে, অথচ বাস্তবে ভারত আগের চেয়ে অনেক বেশি রিসাইলেন্ট হয়ে উঠেছে। বন্ধুরা, এবার আসা যাক দেশের ভেতরের পরিস্থিতিতে। আমেরিকার এই ট্যারিফ নিয়ে ভারতের অভ্যন্তরে রাগ ক্রমশ বেড়েই চলেছে। পাঞ্জাবের জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি অর্থাৎ এলপিইউ সরাসরি আমেরিকার কোম্পানির বিরুদ্ধে ফ্রন্ট খুলে ফেলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, যদি 27 অগস্ট আমেরিকার ট্যারিফ কার্যকর হয়, তবে ক্যাম্পাসের ভেতরে সমস্ত মার্কিন সফট ড্রিঙ্ক ব্র্যান্ডকে ব্যান্ড করা হবে।
ট্রাম্পকে সবথেকে বেশি ভয় ধরাচ্ছে এই ধরনের পদক্ষেপগুলি, কারণ এর প্রভাব শুধু ইন্ডাস্ট্রির ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং ধীরে ধীরে পাবলিক সেন্টিমেন্ট আমেরিকার প্রোডাক্টের বিরুদ্ধে বিস্ফোরিত হবে। রাজ্যসভার এমপি এবং এলপিও ফাউন্ডার চ্যান্সেলর অশোক কুমার মিত্তাল সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি খোলাখুলি বলেছেন, ভারত মাথা নোয়াবে না এবং আমেরিকান কোম্পানিকেই এক্সিট ডোর দেখিয়ে দেবে। আসলে ট্রাম্পের সবচেয়ে বড় ভুল ছিল ভারতকে দুর্বল ভেবে নেওয়া। এখন ভারতীয় জনগণ এবং প্রতিষ্ঠান নিজেরাই মার্কিন ব্র্যান্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। মিত্তালজি ট্রাম্পকে একটি খোলা চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি 146 কোটি ভারতীয় একসঙ্গে আমেরিকান প্রোডাক্টকে কৌশলগত বয়কট করা শুরু করে তাহলে পুরো খেলার দিক ঘুরে যাবে। আর সেই সতর্ক বার্তাই যেন বাস্তবে রূপ নিতে চলেছে। ট্রাম্পের সবথেকে বড় ভয় এখন এটাই, এই বয়কটের ঢেউ যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকান কোম্পানিগুলোর জন্য ভারতের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। আর ভারতের এই ডুয়াল স্ট্রাইক, একদিকে নতুন আন্তর্জাতিক মার্কেট দখল, অন্যদিকে দেশে বসেই আমেরিকান ব্র্যান্ড বয়কট এখন ওয়াশিংটনের সবথেকে বড় মাথা ব্যথায় পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন বাধ্য হচ্ছে ভাবতে যে সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমেরিকার জন্যই বুমেরাং হয়ে ফিরে না আসে, কারণ ভারতের মার্কেট শুধু সি ফুড নয়, বরং পুরো বিশ্বের সবথেকে বড় কনজিউমার বেসগুলির একটি। এখানে যদি বয়কটের ঢেউ ওঠে তবে তার কাঁপন সরাসরি ওয়াল স্ট্রিট পর্যন্ত পৌঁছে যাবে। এটাই কারণ ট্রাম্পের অস্থিরতা প্রতিদিন আরও বাড়ছে। ভারত এখন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমেরিকা যদি ট্যারিফের তরবারি তোলে তবে ভারত অর্থনৈতিক ঢাল আর কৌশলগত পাল্টা আঘাত নিয়েই দাঁড়াবে। ট্রাম্প ভেবেছিল তিনি ভারতকে আইসোলেটেড করবে, কিন্তু বাস্তবে ভারত রাশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত নতুন নতুন দেশের সঙ্গে ফ্রেশ ডিল সই করছে। ফলে গ্লোবাল গেমে আজ ভারত একেবারে অন্য মাত্রায় উঠে গেছে। ট্রাম্পের আসল সমস্যাটা এখানেই। আমেরিকার রেস্টুরেন্ট আর সুপার মার্কেটগুলোকে একই ভারতীয় পণ্য অনেক বেশি দামে কিনতে বাধ্য হতে হচ্ছে। অর্থাৎ ট্রাম্পের ট্যারিফ শেষ পর্যন্ত আমেরিকার নিজের কনজিউমার্সদের ঘাড়েই চাপ ফেলছে, আর উল্টো দিকে ভারত আরও বেশি ডাইভার্সিফাইড এক্সপোর্ট পাওয়ার হিসেবে উঠে এসছে। ফলে ট্রাম্প যতই চেঁচামেচি করুক না কেন, ভবিষ্যতে ভারতের গ্রিপ আরও মজবুত হবে। এই পদক্ষেপের প্রভাব আন্তর্জাতিক স্তরেও পড়ছে। ইউরোপ, ওয়েস্ট এশিয়া আর এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলি এখন ভারতীয় সিফুড কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এগুলোই তো ছিল মার্কেট যেখানে আগে আমেরিকার দাপট ছিল, আর সেই ডমিনেন্স ভারতের হাতে চলে যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আমেরিকার ট্যারিফ ভারতের জন্য কোনো হুমকি নয়, বরং এক বিরাট সুযোগে পরিণত হচ্ছে। একদিকে ভারত নতুন মার্কেটে ঢুকে যাচ্ছে, আর অন্যদিকে দেশের ভেতরে আমেরিকান কোম্পানির বিরুদ্ধে বয়কট মুভমেন্ট তৈরি হচ্ছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন আরও বেশি অস্থির হয়ে উঠছেন। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্লোবাল ডিমান্ড। সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে এশিয়া, ইউরোপ আর আমেরিকায় সিফুড কনজাম্পশন রেকর্ড লেভেলে পৌঁছে গেছে। গত 5 বছরে বিশ্বজুড়ে প্রায় 35% চাহিদা বেড়েছে, আর যার বড় অবদান ভারত, ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলি। এখন সিফুডকে শুধু একটি খাদ্য নয়, বরং মেজর এক্সপোর্ট রেভিনিউ সোর্স হিসেবে দেখছে। তবে এই ইন্ডাস্ট্রির সামনে বড় চ্যালেঞ্জও আছে। বাড়তি চাহিদার কারণে লার্জ স্কেল ট্রলার্স অনেক জায়গায় ওভারফিশিং করছে, যা মেরিন ইকোসিস্টেমকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সায়েন্টিস্টরা ইতিমধ্যে সতর্ক করেছেন, যদি সাস্টেনেবল ফিশিং মেথড ব্যবহার করা না হয় তাহলে বছরে বহু জনপ্রিয় সি ফিশ প্রায় বিলুপ্তির মুখে পৌঁছে যাবে। এই কারণেই একাধিক দেশ কোটা সিস্টেম চালু করেছে, যেখানে বছরে কত মাছ ধরা যাবে তার একটা সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এছাড়া ক্লাইমেট চেঞ্জ আরেকটি বড় হুমকি। এর কারণে বিভিন্ন অঞ্চলে মাছের সংখ্যার প্যাটার্ন বদলাচ্ছে। ফর এক্সাম্পল, নর্থ আটলান্টিকের কডফিশ দ্রুত কমে যাচ্ছে, অথচ ট্রপিক্যাল সিফুডগুলি হাই টেম্পারেচারে দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে প্রযুক্তিও দ্রুত ঢুকছে এই ইন্ডাস্ট্রিতে। আজ এআই বেস ট্র্যাকিং সিস্টেম, স্যাটেলাইট সার্ভিলেন্স আর ব্লক চেইন এনাবেল ট্রেসেবিলিটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্য একটাই, মাছ ধরা থেকে শুরু করে ফাইনাল সেল পর্যন্ত পুরো চেইন যেন ট্রান্সপারেন্ট আর লিগ্যাল থাকে। তো বন্ধুরা, ভারত শুধু আমেরিকার ট্যারিফের জবাব দেয়নি, বরং পুরো খেলার নিয়মটাই বদলে দিয়েছে। একদিকে সে নিজের ডোমেস্টিক সেন্টিমেন্ট ব্যবহার করছে আমেরিকান ব্র্যান্ডকে চাপে ফেলতে, অন্যদিকে গ্লোবাল ডিমান্ডের সুযোগ নিয়ে নিউ মার্কেট ক্যাপচার করছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।